হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে ফের একটি রুই মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। মাছটি ভাজার জন্য প্রথমে সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ লবণ মাছতে দিয়ে দিব। মাছটি আমি ভাজার জন্য প্রথমে চুলায় একটি কড়াই তেল গরম হবার জন্য দিয়ে দিলাম। এরপর মাছগুলো আমি সুন্দর করে হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে নিব। মাছগুলো আমার প্রায় মাখা শেষ। এদিকে আমার তেলটিও কড়াইতে গরম হয়ে আসছে। এখন আমি মাছগুলো কড়াইতে দিয়ে দিব। আমার কড়াইটি খুবই ছোট, ওই জন্য মাছগুলো সব একসাথে ধরবে না, দুইবারে আমি ভেজে নিব। বন্ধুরা, মাছগুলো আমার ভাজতে দিয়ে দিয়েছি। এবার মাছগুলো আমি উল্টায় নেব। ধীরে ধীরে মাছগুলো উল্টায় দিব যেন না ভেঙে যায়। বন্ধুরা, মাছগুলো আমার উল্টানো হয়ে গেছে। এবার আরও কিছুক্ষণের জন্য মাছটা আমি ভেজে নিব। মাছটা আমার ভাজা প্রায় শেষ। মাছটি এবার আমি উঠায় নিচ্ছি। মাছটি লাল করে ভেজে নিয়েছি। বন্ধুরা, আমার আর 2 পিস মাছ ছিল, সেই 2 পিসও দিয়ে আমি ভেজে নিব। দেখেন বন্ধুরা, এই মাছগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই মাছটিও আমি একই রকমভাবে উঠায় নিচ্ছি। দেখেন বন্ধুরা, খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে আমার মাছগুলো। এবার আমি ওই কড়াইয়ের তেলের ভিতরেই আলুগুলো ছেড়ে দিব একটু ভেজে নেওয়ার জন্য। আলুগুলো আমি নেড়ে ছেড়ে সুন্দরভাবে ভেজে নিব। আলু ভিতরে সামান্য পরিমাণ আমি একটু হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে ভেজে নিব। দেখেন বন্ধুরা, কত সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে আমার আলুটি। এবার আমি একটু নেড়ে ছেড়ে আলুটি উঠায় নিব। কত সুন্দরভাবে লালভাবে ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমি বেগুনের কুচিগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিব। বেগুনগুলো ওই তেলেই আমি দিয়ে দিলাম। এবার সুন্দর করে নেড়ে ছেড়ে নিয়ে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে আমি খুব সুন্দর করে বেগুনগুলো মাখিয়ে নিব। নেড়ে ছেড়ে প্রত্যেকটা বেগুনে যেন একটু হলুদগুলো হয়ে যায়, এইভাবে সুন্দর করে নেড়ে ছেড়ে নিয়ে মাখিয়ে নিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিব, যাতে বেগুনটা খুব সুন্দরভাবে নরম হয়ে সিদ্ধ হয়ে যায়। দেখেন বন্ধুরা, আমার বেগুন ভাজা হয়ে গেছে। কত সুন্দর লাল লাল একটি কালার চলে আসছে। এই পর্যায়ে আমি বেগুনগুলো উঠিয়ে নিব। আমার বেগুন ওঠানো প্রায় হয়ে গেছে। এবার আমি ওই কড়াইতেই মশলা দিয়ে দিব, সামান্য কিছুটা তেল দিয়ে। আগে থেকে করে রাখা মশলা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এরপর রসুন সাথে জিরা দিয়ে দিলাম। মশলাগুলো আমি একসাথে দিয়ে দিলাম।
দেওয়ার পর এবার আমি সুন্দর করে একটু মশলাটা নেড়ে চেড়ে ভেজে নিব। এখন আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, এবার লবণ, এরপর ধনিয়া গুঁড়া। মশলাগুলো বন্ধু আমি সুন্দর করে মিক্সড করে নিব, কষিয়ে নিব সুন্দর করে মশলাগুলো। যার যেমন পরিমাণ মশলা লাগে সে তেমন পরিমাণে দিয়ে নেবেন। দেখেন বন্ধুরা, আমার মশলাটা কত সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার এই মশলার ভিতরে আমি আগে থেকে ভেজে রাখা আলু ও বেগুনটা দিয়ে দিব। আলু ও বেগুনটা আমি দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে সুন্দর করে এই মশলার সাথে ভালো করে মেখে নিব। মশলার সাথে খুব সুন্দর করে আলু বেগুনটা আমি মেখে নিব। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমার দেখেন তরকারিটা কত সুন্দর ফুটে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলো সুন্দর করে দিয়ে দিব তরকারিটার ভিতর। দেখেন বন্ধুরা, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি সুন্দর করে একটু আস্তে আস্তে ধীরে ধীরে নেড়ে চেড়ে দিব, যেন মাছগুলো ভেঙে না যায়। এবার আমি সামান্য কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখেন বন্ধুরা, আমার তরকারিটা হয়ে আসছে। এবার আমি সামান্য কিছু জিরা গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে নিব। এই ভাজা জিরাটা দিলে একটা তরকারির অন্যরকম স্বাদ আসে। এটা আপনাদের ভালো লাগলে দিবেন, না লাগলে দিবেন না। আমার ভালো লাগে তাই আমি দিই। এবার তরকারিটা আমি নামিয়ে নিব। বন্ধুরা সবাই আমার রেসিপিটা ভালো লাগলে পারে এরকমভাবে আপনারাও করে খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে খুব ভালো লাগে এই রেসিপিটা। আপনারা ভালো থাকবেন বন্ধুরা, আর এই রেসিপিটা আপনারা করে খাবেন। এরকম আরও নতুন ভিডিও দেখতে চাইলে আমার পেজটিতে ফলো, লাইক, কমেন্ট দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা সবাই আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।